আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাকিব আহমেদ, অর্থোপেডিক্স অ্যান্ড ট্রমা কনসালটেন্ট। আমি 14 গ্রাম র্যাক্স ডায়াগনস্টিক সেন্টার ধরকড়া বাজারে প্রতি সোমবার বিকাল 5টা থেকে রাত 8টা পর্যন্ত চেম্বার করতেছি। আজকে আমি আপনাদের রিস্ট পেইন বা কবজি জয়েন্টের ব্যথার একটি অন্যতম কারণ ডি কোয়ারভ্যান্স টেনোসাইনোভাইটিস বা ডি কোয়ারভ্যান্স ডিজিজ সম্পর্কে বলবো। ডি কোয়ারভ্যান্স টেনোসাইনোভাইটিস বা ডিজিজ মূলত সোয়েলিং অ্যান্ড ইনফ্লামেশন অফ অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস অ্যান্ড এক্সটেন্সর পলিসিস ব্রেভিসের যে টেন্ডন শিট থাকে, সেই টেন্ডন শিটের ক্রনিক ইনফ্লামেশনের কারণে হয়ে থাকে। আমাদের রিস্ট জয়েন্টের এখানে অ্যাবডাক্টর পলিসিস লঙ্গাস অ্যান্ড এক্সটেন্সর পলিসিস ব্রেভিস, যেটা রেডিয়াল স্টালয়েডের প্রসেসের উপর দিয়ে আসে, এখানে কন্টিনিউয়াস ফ্রিকশন এর কারণে যে টেনোসাইনোভাইটিসটি হয়, এটাকেই আমরা বলি ডি কোয়ারভ্যান্স টেনোসাইনোভাইটিস অথবা ডি কোয়ারভ্যান্স ডিজিজ। এটি মূলত বয়স্কদের হয়ে থাকে, যাদের বয়স 30 থেকে 50-এর মধ্যে, এবং মহিলাদের বেশি হয়ে থাকে। গবেষণায় দেখা গেছে মহিলাদের পুরুষদের তুলনায় 6 থেকে 10 গুণ এই রোগটি বেশি হয়। অনেক সময় দেখা যায় এই টেনোসাইনোভাইটিসের ফলে যে টেন্ডন শিট এতই শক্ত হয়ে যায় যে নোডিউলের মতো হাতে এখানে ফিল করা যায়। কোয়ারভ্যান্স ডিজিজ কিভাবে হয়? রিপিটেড ওভার ইউজ অফ দ্য রিস্ট, অর্থাৎ রিপিটেড স্ট্রেন যদি হয়ে থাকে, হেভি ওয়ার্ক যদি করে থাকেন, এছাড়া রিমোটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটিস এবং প্রেগন্যান্ট লেডি, এইসব রোগীদের বেশি হয়ে থাকে। তবে প্রেগন্যান্সিতে যাদের ডি কোয়ারভ্যান্স ডিজিজ হয়, প্রেগন্যান্সি শেষ হয়ে যাওয়ার পরে তাদের ডি কোয়ারভ্যান্স ডিজিজ অটোমেটিক বা এমনিতেই ভালো হয়ে যায়। আর অন্যান্যদের ক্ষেত্রে এটা একটি ক্রনিক কন্ডিশন হিসেবে থাকে। ডি কোয়ারভ্যান্স ডিজিজটি মূলত আমাদের এখানে যে এক্সটেন্সর রেটিনাকুলাম আছে, এই এক্সটেন্সর রেটিনাকুলাম দিয়ে যখন টেন্ডনের মুভমেন্ট হয়, এদিক ওদিক যাওয়া আসা করে, তখন একটা ফ্রিকশন হইতে পারে। যদি ফ্রিকশন হয়, তখনই এই টেনোসাইনোভাইটিসটি ডেভেলপ করে। রোগীরা আমাদের কাছে কী নিয়ে আসে বা সিমটম কী নিয়ে আসে? রোগীরা মূলত বলে, স্যার আমার রিস্ট জয়েন্টের এই জায়গাটা ফুলে গেছে এবং প্রচণ্ড ব্যথা, এবং আমরা পাই যে টেন্ডারনেস ওভার দ্য রেডিয়াল স্টালয়েড প্রসেস। তো রোগীর মূলত থাম বা বৃদ্ধাঙ্গুল, এই বৃদ্ধাঙ্গুলটা সে নাড়াইতে পারে না। তো মহিলারা বলে যে, স্যার আমি ডান হাত দিয়ে আমার বাবুকে কোলে নিতে পারি না। এছাড়া রোগীরা বলে, স্যার আমি আমার মোবাইলটা ঠিকমতো ধরতে পারি না। তারপরে রোগীরা বলে, স্যার আমরা রান্না করতে পারি না, কাপড় মোছড়াইতে পারি না। এই রোগীদেরকে কিভাবে ডায়াগনোসিস করি? মূলত ক্লিনিক্যাল ডায়াগনোসিসই হয়, অর্থাৎ আমরা রোগীদের একটা টেস্ট করি। টেস্টটাকে আমরা বলি ফিনকেল স্ট্রেন টেস্ট। বৃদ্ধাঙ্গুলটা এভাবে ভাঁজ করে আমরা আঙুলগুলো মুষ্টিবদ্ধ করে আমরা আলনার ডেভিয়েশন করি, অর্থাৎ নিচের দিকে আমরা এভাবে প্রেস দিই। প্রেস দিলে এই জায়গাটা রোগীর সিভিয়ার ব্যথা হয়। যদি এরকম হয়ে থাকে তাহলে আমরা বলি ফিনকেল স্ট্রেন টেস্ট পজিটিভ, এবং ফিনকেল স্ট্রেন টেস্ট পজিটিভ হলে অবশ্যই এটা ডি কোয়ারভ্যান্স ডিজিজ। গ্রাস্পিং অফ দ্য থাম, কাটিং দ্য হ্যান্ড ulnarward, and there is severe excruciating pain over the radial styloid process, then Finkelstein test is positive. আমরা এই রোগীদের ক্ষেত্রে পরীক্ষা কী দিই?
পরীক্ষা হলো আমরা প্রথমত একটা এক্স-রে দিই রিস্ট জয়েন্টের, এরপরে ইউরিক অ্যাসিড দিই, ডায়াবেটিস পরীক্ষা দিই। ট্রিটমেন্ট প্রোটোকল প্রথমত হলো রেস্ট অফ দ্য হ্যান্ড, অর্থাৎ যে হাতে তার ব্যথা এই হাতে তাকে রেস্ট দিতে হবে। যদি অ্যাকিউট কন্ডিশন আছে যে রোগীর সিভিয়ার পেইন হচ্ছে তাহলে কোল্ড কম্প্রেশন, এবং ক্রনিক কেস যদি হয় অর্থাৎ দীর্ঘদিন ধরে তার ব্যথা সেই ক্ষেত্রে আমরা হট কম্প্রেশন দিয়ে থাকি। তাহলে অ্যাকিউট ইনজুরির ক্ষেত্রে অল্প কয়েকদিনে সিভিয়ার ব্যথা হলে ঠান্ডা স্যাক, অনেক দিন ধরে থাকলে অর্থাৎ ক্রনিক কন্ডিশনের ক্ষেত্রে গরম স্যাক দিতে হবে। এরপরে আমরা এখানে একটা বেল্ট দিয়ে দিই, এটাকে আমরা বলি রিস্ট সাপোর্ট বা Quervain সাপোর্টও বলে থাকি। এরপরে আমরা কিছু পেইন কিলার দিয়ে থাকি। এরপরে আমরা তাকে হেভি ওয়ার্ক বা যে কাজগুলো করলে তার ব্যথা বাড়ে, যেমন টুইস্টিং মুভমেন্ট, কাপড় মোচড়ানো বা ভারী কাজ করা, এই কাজগুলো আমরা তাকে অ্যাভয়েড করতে বলি। এরপরেও যদি তার না কমে সেক্ষেত্রে আমরা এখানে ইন্টারন্যাশনাল স্টেরয়েড ইনজেকশন দিয়ে থাকি। স্টেরয়েড ইনজেকশন দেওয়ার পরেও যদি ভালো না হয় সেক্ষেত্রে আমরা সার্জারিতে যাই, এবং সার্জারিতে আমরা এখানে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে হালকা একটু কেটে অবলিক বরাবর কেটে এখানে যে এক্সটেন্সর রেটিনোকুলাম এবং টেন্ডন শিটটা থাকে, এক্সটেন্সর রেটিনোকুলামটা কেটে আমরা টেন্ডন শিটটাকে ফ্রি করে দিই, সেক্ষেত্রে রুগী পেইন ফ্রি হয়ে যায়। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো রুগীর এক্সারসাইজ, অর্থাৎ রিস্ট জয়েন্টের এক্সারসাইজ, যে এক্সারসাইজগুলো করলে তার এই রোগ থেকে সম্পূর্ণরূপে সে মুক্তি পেতে। তো চলুন আমরা Quervain ডিজিজ এর হাতের এক্সারসাইজগুলো দেখে আসি। প্রথমে আমরা Quervain ডিজিজে থামটাকে উপরের দিকে নিব এবং নিচের দিকে নামাবো। এটাকে আমরা বলি থাম্ব এক্সটেনশন। এভাবে 10 থেকে 20 বার। থামটাকে অ্যাবডাকশন করব, অর্থাৎ বাইরের দিকে নিব, থাম্ব অ্যাবডাকশন। এভাবেও 15 থেকে 20 বার। এরপরে আমরা থাম্বকে ফ্লেকশন করব নিচের দিকে, এই নিচের দিকে, এই নিচের দিকে, এই নিচের দিকে, এই ঠিক আমরা বলি থাম্ব ফ্লেকশন। এটাও 15 থেকে 20 বার। থাম্বকে ফ্লেকশন করে হাত রিস্টটাকে আমরা নিচের দিকে নামাবো, এই এটাও 15 থেকে 20 বার। নিচের দিকে উপরের দিকে, নিচের দিকে উপরের দিকে, নিচের দিকে উপরের দিকে। এরপরে মুষ্টি করব, এইভাবে মুষ্টি করব, গ্র্যাসপিং করব, করে এই নিচে উপরে, এই নিচে উপরে, নিচে উপরে, এভাবে 15 থেকে 20 বার। এরপরে আমরা বৃদ্ধাঙ্গুল এবং লিটল ফিঙ্গার এই দুটো এভাবে প্রেস দিব, এইভাবে প্রেস দিয়ে ধরব। এভাবেও কন্টিনিউয়াস ধরে রাখবো 10 থেকে 15 সেকেন্ড। 5 আঙ্গুলে ভিতরে ঢুকায়ে রাবারটাকে উপরের দিকে, বৃদ্ধাঙ্গুল উপরের দিকে টানব, অর্থাৎ থামটাকে উপরের দিকে নিচের দিকে নিতে হবে। আর আরেকটা ব্যায়াম হলো এটাকে এভাবে 15 থেকে 20 বার। পানির বোতল এভাবে টেবিলের কিনারায় যে উপরের দিকে নিচের দিকে, নিচের দিকে উপরের দিকে, নিচের দিকে উপরের দিকে, নিচের দিকে উপরের দিকে, এভাবে আমরা 15 থেকে 20 বার করব। তারপরে এটাকে এভাবে ধরব কাত করে, হাতটাকে নিচের দিকে উপরের দিকে, নিচের দিকে উপরের দিকে, এভাবেও 15 থেকে 20 বার। এরপরে হাতটাকে রিস্টটাকে নিচের দিকে উপরের দিকে, নিচের দিকে উপরের দিকে এবং উপরে এভাবে প্রেস দিব, হাত দিয়ে প্রেস দিব। থামটাকেও উপরের দিকে এভাবে প্রেস দিব, নিচের দিকে প্রেস দিব, নিচের দিকে এভাবে রেখে নিচের দিকে এভাবে আমরা
হাতটাকে প্রেস দিব, উপরের দিকে এভাবে প্রেস দিব, নিচের দিকে এভাবে প্রেস দিব এবং প্রেস দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ধরে রাখবো। প্রেস দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ধরে রাখবো। বৃদ্ধাঙ্গুলকেও তাই প্রেস দিয়ে নিচে প্রেস দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবো। প্রেস দিয়ে 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবো। এবার আমরা হ্যান্ড গ্রিপ দিয়ে করবো। এই যন্ত্রটার নাম হ্যান্ড গ্রিপ। আমরা হ্যান্ডের গ্রিপ পাওয়ার বাড়ানোর জন্য এটা দিয়ে ব্যায়াম করে থাকি। এটা দিয়ে ব্যায়াম করলে হ্যান্ডের এবং রিস্ট জয়েন্টের পাওয়ারটা বাড়ে। এটা দিয়ে যাদের অ্যাকুট কন্ডিশন তারা ব্যায়াম করবেন না, যাদের ক্রনিক কন্ডিশন অর্থাৎ দীর্ঘদিন ধরে ব্যথা তারা ব্যায়াম করবেন। হ্যান্ড গ্রিপে দেখেন এটা 5 থেকে 60 কেজি পর্যন্ত নিতে পারবে ওজনটা, 5 থেকে 60 কেজি পর্যন্ত। আমি যদি এটা বাড়াই তাহলে ওজনটা বাড়বে, পাওয়ারটা বাড়বে, যদি কমায় ওজনটা কমবে। তো আমরা ফিঙ্গার স্টিপ এবং রিস্ট স্টিপসের ক্ষেত্রে, টেন্ডন রিপেয়ারিংয়ের ক্ষেত্রে, নার্ভ রিপেয়ারিংয়ের ক্ষেত্রে এরপরে আমরা ফিজিওথেরাপি হিসেবে ফিঙ্গার গ্রিপ দিয়ে থাকি। এটা প্রত্যেকটা জয়েন্ট, হ্যান্ডের প্রত্যেকটা জয়েন্টের খুব ভালো ফাংশনিং করে এবং এটা পাওয়ার বাড়ায় হ্যান্ডের। তো আমরা অপারেশনের পরে এগুলো দিয়ে থাকি। এছাড়াও হাতের ব্যথা প্লাস্টারের পরে এবং এই যে Quervain Tenosynovitis রোগীদের যাদের ক্রনিক কন্ডিশন তাদেরকে আমরা হ্যান্ড গ্রিপ দিয়ে ব্যায়াম করতে বলি। ঠিক আছে, তাহলে সে এইভাবে ব্যায়াম করবে, কন্টিনিউয়াস ব্যায়াম করবে। Quervain ডিজিজের রোগীদের আমরা কিছু ব্যায়াম দেখাইলাম। এই ব্যায়ামগুলা যাদের অ্যাকুট কন্ডিশন তারা কিন্তু করবেন না। ব্যথাটা একটু কমে যাওয়ার পরে আপনারা আস্তে আস্তে ব্যায়াম শুরু করবেন এবং ব্যায়ামের পরিধি আস্তে আস্তে বাড়াবেন। নিয়মিত কমপক্ষে 30 মিনিট ব্যায়াম করবেন, তাহলে আশা করা যায় Quervain ডিজিজের যে সিভিয়ার পেইন এটা থেকে আপনারা মুক্তি লাভ করবেন। Quervain Tenosynovitis-এর সাথে ইন্টারসেক্স সিনড্রোম নামে আরেকটা রোগ হয়, যেটা প্রেজেন্টেশন একই রকম হয়। রেডিওকার্পাল আর্থ্রাইটিস, সুপারফিশিয়াল রেডিয়াল নার্ভ entrapment or neuroma, abductor pollicis longus and extensor pollicis brevis crossing at the level of the extensor carpi radialis longus and brevis can cause intersection syndrome. তো ইন্টারসেকশন সিনড্রোম হইলেও আমরা রোগীদেরকে এইভাবে ব্যায়াম করতে দিই। আমি মনে করি এই ভিডিও থেকে আপনারা আপনাদের রিস্ট পেইন বা কবজির ব্যথার কারণটা বুঝতে পারছেন এবং সেই মোতাবেক ব্যায়াম করবেন। আশা করি আপনারা রিস্ট পেইন থেকে চিরতরে মুক্তি লাভ করবেন। আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।